তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর খুব মজা করে পুজো কাটাচ্ছ পরিবারের সকলের সাথে। তো আজকে তো নবমী আর কালকে হচ্ছে দশমী। তো মায়ের যাওয়ার কিন্তু সময় হয়েই গেছে, তাই না? যদিও তোমরা ভিডিওটা দশমীর দিনই দেখছো। তো সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন থেকে প্রচুর গরম ছিল, প্রচুর রৌদ্র উঠেছিল। তো আজকে সকাল থেকেই পুরো একদম অন্ধকার করে রেখেছিল আকাশটা। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েই দিলাম যে বৃষ্টি হচ্ছে বাইরে। একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কারেন্টও চলে গেছে। তো আমারও স্নান দান হয়ে গেছে, সমস্ত কাজবাজ করে স্নান করে নিয়েছি আমি। এখন প্রায় ওই 9:30 10টা বাজে আর কি। তো এই যে সকালের খাবার রেডি করছি। ও তো আজকে ছুটি নিয়েছে ঘুরতে যাব বলে। তো ঘুরতে তো যাব, কিন্তু যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কিভাবে বেরোবো বলো তো? তো যাই হোক, ও ছুটি নিয়েছে। তো আজকে একটু লুচি বানাচ্ছি সকালবেলা। তো লুচি, তারপর হচ্ছে বাঁধাকপির সবজি আর কি। তার কারণ ও যেদিন ছুটি নেয় সেদিন একটু মানে ভালো মন্দ একটু রান্না বান্না করার চেষ্টা করি। তবে দুপুরবেলা বেশি কিছু রান্না বান্না হবে না আজকে। তবে সকালের খাবারটা একটু মানে স্পেশাল করছি আর কি। ও সকালবেলা একটু লুচি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু লুচিটা সবসময় বানানো হয় না। তার কারণ সবসময় খাওয়াটা উচিত না আর কি। সকালবেলা মুড়ি, তারপর হচ্ছে ব্রেড, এগুলোই খাওয়া হয় লাল চায়ের সাথে, বা কোনো দিন সুজি বানাই, এসবই খাওয়া হয়। কিন্তু কিন্তু লুচিটা আজকে অনেক দিন পর বানালাম। লুচিটা খুবই কম খাওয়া হয়। ও যেদিন যেদিন ছুটি নেয় সেদিনই বানানো হয়, তাছাড়া মানে খুব বেশি একটা বানানো হয় না আর কি। তো যাই হোক, লুচি আর হচ্ছে বাঁধাকপি সবজি রেডি। তো নবমীতে আমাদের মানে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর হচ্ছে বাঁধাকপি সবজি, এটাই। যদিও লুচির সাথে আলুর সবজি বা ঘুগনি এসব ভালো লাগে, কিন্তু আজকে মানে কি বলবো, মটর ছিল না ঘরে। যদি মটর থাকতো তাহলে রাত্রিবেলা ভিজিয়ে দিতাম, তাহলে মানে সকালবেলা ঘুগনি বানাতে পারতাম। আর আলুর সবজিটা ও বেশি একটা পছন্দ করে না। তো ও বললো যে বাঁধাকপি সবজি করো একটু ঝাল ঝাল করে, তাহলে বেশ ভালো লাগবে। তো তার জন্য ওর কথা মতো আমি বাঁধাকপি সবজিটাই করলাম লুচির সাথে খাওয়ার জন্য। তো এই যে ওর প্লেটটা রেডি করলাম, ওকে ওকে দিয়ে দিই খেতে। ওকে দিয়ে আমিও খেয়ে নেব। প্রায় 11টা বাজে। এসব মানে কি বলবো, বৃষ্টির জন্য মানে কাজ বাজগুলো করতে পারছিলাম না। এবার ওকে বলছিলাম যে বৃষ্টিতে ভিজেই স্নান করে নিই। সকালবেলা সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তারপর স্নানের জন্য বসেছিলাম, মানে স্নান করতে পারছিলাম না যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য ও বলছিল যে বৃষ্টি থামুক, তারপর না হয় মানে স্নান করবে, এই বৃষ্টিতে ভিজতে হবে না, এই বৃষ্টিতে ভিজলেই জ্বর হবে। তারপর আমি মানে কি কি আর করব, বৃষ্টি যখন দেখলাম যে বৃষ্টি কমছেই না, তারপর আমি কি করলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করলাম। এখন 12টা বাজে, কিন্তু বৃষ্টি তো হচ্ছেই। সেই সকাল 8:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিছুতেই থামছে না। আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি থামবে। আজকে নবমী, কিন্তু কালকে তো দশমী। মনটা খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ আজকে আমরা ঘুরতে যাব আর আজকেই এরকম বৃষ্টি। এবার দেখে মনে তো হচ্ছে যে সারাদিন হয়তো বৃষ্টি হবে। এমনি তো একটু হ্যামিল্টন যাওয়ার কথা ছিল, রেডি হয়ে বসে আছি। যে খাওয়া দাওয়া তো সেই 11টার দিকে করলাম, মানে লুচি যে বানিয়েছিলাম, লুচি আর সবজি খেয়েছি 11টার দিকে। এখন 12টা বাজে, 12টা পার হয়ে গেছে। ও আজকে ছুটিতে আছে, ছুটি নিয়েছে আজকে ঘুরতে যাবে বলে। কিন্তু কিভাবে যাবো এই বৃষ্টির মধ্যে ঘুরতে বলে? আমার মনে হয় এবছর আর ঘোরা হবে না, তাই মনে হচ্ছে। চুল মাথায় শ্যাম্পু করেছি, তো চুল এখনও ভেজা। এইভাবে বসে আছি, কারেন্টও নেই। ফ্যান চালিয়ে যে চুলটা একটু শুকাবো সেটারও উপায় নেই। চলো পরে কথা হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি ঠাকুর দেখতে। বৃষ্টি তো কমে গেছে, কিন্তু জানি না কি হবে, আবার বৃষ্টি হতেও পারে। তার কারণ আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না।
তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি। এখন প্রায় কটা বাজে গো? 6টা। তো 6টা বাজে এখন। তো তোমরা হয়তো ভাববে যে তাড়াতাড়ি কেন যাচ্ছি, তার কারণ আমাদের এখান থেকে তো হ্যামিল্টন অনেকটাই দূর। তো যেতে যেতে হয়তো মানে 6:30 7টা বাজবে। তো তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ঘুরবো, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। এই যে সেদিন যে ব্লাউজটা বানালাম এটাই। তো পিছন গলাটা দেখালাম না, পিছন গলাটা প্রচুর ডিপ হয়ে গেছে, প্রচুর ডিপ করেই কেটেছিলাম আমি, তো আর দেখালাম না। আর আমি শাড়ি পরলে কিন্তু চুলটা সবসময় এইভাবেই বাঁধিয়ে যে খোপা করেছি। চুলের কোনো স্টাইল জানি না আমি, তার কারণ মাথায় তো চুল কম, তো খোপা না করলে আর কি করব বলো, চুল ছাড়তেও পারবো না। হয়েছে তোমার? ও শার্ট পরেছিল, তারপর আমি বললাম যে তোমার তো দুটো কুর্তা আছে, আমি বানিয়ে দিয়েছিলাম। তো এখন আবার কুর্তা পরছে, দেখি কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে আবার শার্ট পরবে। কারেন্ট ছিল না জানো তো, সারাদিন কারেন্ট ছিল না, সারাদিন কারেন্ট ছিল না, সারা ঘর একদম অন্ধকার চারিদিক। মানে ওয়েদারটা এত বাজে ছিল আজকে, সারাদিন মানে অন্ধকার করে রেখেছিল, ঘরের ভিতরটা পুরো অন্ধকার ছিল। তার জন্য কোনো ভিডিওই করিনি আমি। সেই 12টার দিকে মনে হয় একটু তোমাদের সাথে কথা বললাম, মানে সকালের খাওয়া দাওয়ার পর আর কি। তারপর আর কোনো ভিডিও করিনি। তারপর তো বিকেলবেলা অনেক কাস্টমার আসলো, অনেক সেলাই কাজ করতে হলো। আজকেও শাড়ি পরেছি আমি, মানে রেডি হয়েছি, আবার সেলাই কাজে বসতে হলো, এমন একটা অবস্থা। আবার কাস্টমার এসেছিলো একটু আগেই, মানে আমি তৈরি হচ্ছি তখন। তো আবার শাড়ি টাড়ি পরে আবার সেলাই কাজ করতে হলো। ওরাও যাবে ঠাকুর দেখতে। তো চলো এখন যাওয়া যাক। এদিকে আসো, দেখি কেমন লাগছে। এই যে তোমাকে শার্ট মনে হয় ভালো লাগতো। ঠিক আছে, তো বলছে এটাই পরবে। ওকে আমি এই শার্টটা কিনে দিয়েছিলাম এর আগের বছর, তো এটা পরেছিল, এটাও খুব সুন্দর একটা কালার। তো আমার সাথে ম্যাচিং হয়নি। তো চলো যাই। তো দেখো আমরা কিন্তু হ্যামিল্টনে পৌঁছে গেছি। তো এখন তো সন্ধ্যাবেলা, তো খুব বেশি একটা কিন্তু ভিড় হয়নি। এবার যারা দূরের থেকে আসে তো তারা তো আগে আসবেই, তাই না? যেরকম আমরা যদি হ্যামিল্টনের ভিতরেই থাকতাম, মানে হ্যামিল্টনের মধ্যেই যদি আমাদের বাড়িটা হতো, তাহলে হয়তো আমরা মনে করো 8টা, 8:30 বা 9টার দিকে বেরোতাম ঘুরতে। এবার যারা মানে আমাদের তো দূরে বাড়ি, তাই না? তো তার জন্য তাড়াতাড়ি আসতে হলো। আবার রাস্তাটাও খুব বেশি একটা ঠিক না, মানে রাত্রিবেলা প্রচুর রিস্ক, তার কারণ বুঝতেই পারছো ফরেস্ট এলাকা। তো রাত্রিবেলা মানে হাতি বের হয়, তারপর মানে কি বলবো, আর রাস্তাটা মানে একদম ফাঁকা থাকে রাত্রিবেলা, খুব রিস্ক হয়ে যায় আর কি। তো তার জন্য যতটা তাড়াতাড়ি আসা যায় ততটা তাড়াতাড়ি এসছি। তো তাড়াতাড়ি করে ঠাকুর দেখবো। ঠাকুর দেখতে দেখতে তো সবগুলো ঠাকুর দেখতে দেখতে হয়তো 10টা বেজেই যাবে, তাই না? তো তো প্রথমে হচ্ছে এই ভিতরের ঠাকুরগুলো দেখে নেব, মানে গলির ভিতরে ভিতরে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখে, তারপর যেগুলো রাস্তার পাশে আছে সেগুলো যাওয়ার সময় মানে ঢুকে ঠাকুরগুলো দেখে চলে যাব বাড়িতে। তো দেখো প্রথমে এই মণ্ডপে আসলাম, খুব সুন্দর করে মানে সাজিয়েছে মাকে। দেখো মুখটা দেখলেই যেন মনটা ভরে যায়। তো এখান থেকে আমাদেরকে প্রসাদও দিয়েছে, এই যে পায়েস দিয়েছে। তো মা দুর্গার প্রসাদ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, সব মণ্ডপে কিন্তু প্রসাদ দেয় না। তো এক জায়গায় খিচুড়ি দিচ্ছিল, তা আমি ওকে বললাম যে গাড়িটা থামাও, এখানে খিচুড়ি দিচ্ছে। তো মানে খিচুড়ি প্রসাদ পাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যের, মানে প্রত্যেকটা মানে মণ্ডপে কিন্তু প্রসাদ যে দেয় সেটা কিন্তু না। তো আমার তো খিচুড়ি ভোগ খেতে ভীষণ ভালো লাগে, মানে ঠাকুরের প্রসাদ বলতেই আমার মানে অমৃত, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে তো পায়েস দিয়েছে, তো খুবই ভালো হয়েছিল পায়েসটা খেতে। তো ওখান থেকে প্রসাদ খেলাম, খেয়ে আর একটা মণ্ডপে চলে এসেছি। এই যে
এই ঢাকের আওয়াজ শুনে মনটা যেন একদম মানে ভরে গেল, এত ভালো লাগছিল শুনতে, মানে বলে বোঝাতে পারবো না। আর এই ঢাকের আওয়াজ মানে এই ঢাকের আওয়াজ ভালো লাগে না এমন কোনো বাঙালির কিন্তু নেই, প্রত্যেকটা বাঙালিরই ভালো লাগে। তো যাই হোক, সব জায়গার মেন সাউন্ডটা আমি তোমাদেরকে দিতে পারবো না, তার কারণ যে মানে কোনো জায়গায় হয়তো ঢাক বাজছে, আবার কোনো জায়গায় গান বাজাচ্ছে। তো যেখানে যেখানে গান বাজছে সেখানে সেখানে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, না হলে তো আবার কপিরাইট চলে আসবে। তো কপিরাইট ভিডিওতে চলে আসলে আবার মানে অন্যরকম একটা সমস্যা হয়ে যায়। তো তার জন্য যেখানে যেখানে মানে ঢাক বেজেছে সেখানে সেখানে আমি সাউন্ডটা দিয়েছি, আবার যেখানে গান বাজছে সেখানে কিন্তু আবার আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো দেখো এখানে আর একটা মণ্ডপে চলে এসেছি। তো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, উপরটা দেখো ধানের খড় দিয়ে সাজিয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে প্রত্যেকটা মণ্ডপ। তো বেশ 4-5টা মণ্ডপ আমরা ঘুরলাম, মানে বেশ 4-5টা প্যান্ডেল ঘোরা হয়ে গেছে। তো এখানে আমরা এই যে এখন এগ রোল খাবো, খিদেও পেয়ে গেছে, সন্ধ্যাবেলা 1 কাপ লাল চাও খাইনি। তো এই যে এগ রোল, ওকে বললাম যে কিছু খেয়ে নি আগে, তারপর হচ্ছে বাকি প্যান্ডেলগুলো দেখব। তো ও খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি এগ রোল। তো এগ রোল খেয়ে নিয়েছি, আবার এখানে হচ্ছে এই যে এখানে দেখলাম যে পাপড়ি চাট আছে, তো ভাবলাম যে পাপড়ি চাটও খেয়ে নিই। পুজো মানেই তো বুঝতেই পারছো, ফুচকা, পাপড়ি চাট, মোগলাই, এসব আর কি। তো আমার কাছে তো ফুচকাটা সব থেকে বেশি ভালো লাগে, তো ফুচকাও খাবো পরে। তো এখন পাপড়ি চাট খাই। তো একটাই নিলাম, তার কারণ ও বলছে যে একটাই নাও, দুটো নিলে হয়তো খেতেও পারবো না। তো পাপড়ি চাট, এগ রোল খেয়ে এই যে আর একটা মণ্ডপে চলে এসেছি আমরা। তো এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। একদম অন্যরকম করে সাজিয়েছে এখানে দেখো। তো দেখো প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু মায়ের মুখটা দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। মানে প্যান্ডেল আর কি দেখবো, মানে মায়ের মুখটা দেখেই যেন মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে। যেভাবেই সাজাক না কেন মাকে কিন্তু মানে মায়ের মতনই লাগে দেখতে, এত বেশি সুন্দর লাগছিল, আমি তো একদম চোখ সরাতে পারছিলাম না, মানে তাকিয়েই ছিলাম। দেখো মুখটা একদম ভরা ভরা লাগছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর মায়ের তো যাওয়ার সময় হয়েই গেছে, তো আবার একটা বছরের অপেক্ষা আর কি। প্রত্যেকটা মানুষ আমরা আবার একটা বছরের অপেক্ষায় থাকবো, মা আবার আসবে, আবার আমরা সামনের বছর প্রচুর আনন্দ করব এইভাবেই। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আবার এই যে ফুচকা খেয়ে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো ফুচকাটা একটুও ভালো লাগেনি আমার, 20 টাকার মাত্র খেয়েছি। যদি ভালো হতো আমি হয়তো 50-60 টাকার খেয়ে নিতাম ফুচকা, কিন্তু একটুও ভালো লাগেনি আমার, তো তার জন্য আমি মাত্র 20 টাকার খেয়েছি। তো আমি খেয়েছি, আবার ও খাচ্ছে, এই যে ও 20 টাকার, আমি 20 টাকার খেয়েছি আর কি ফুচকা। তো ও বলছিল যে বাড়িতে গিয়ে আর কিছু রান্না বান্না করতে হবে না, তার কারণ বাড়িতে যেতে যেতে হয়তো প্রায় 11টা বেজে যাবে। তো তো ও বলছিল যে এখান থেকে কিছু একটা খেয়ে নিই যাতে পেট ভরে। তো ফুচকা, এগ রোল, পাপড়ি চাট এগুলো তো খেয়েছি, কিন্তু ওগুলো খেয়ে কি আর পেট ভরে বলো? তো তার জন্য আমি বললাম যে চলো তাহলে মোগলাই খাই, তার কারণ মোগলাই খেলে কিন্তু মানে পেট ভরে যাবে, তো রাত্রিবেলা আর খিদে পাবে না আর কি। একদম গরম নাকি? থাক না, আমি কাটতে পারবো। তো এবছর তোমরা সবাই কোথায় কোথায় ঠাকুর দেখলে, কি কি খাওয়া দাওয়া করলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তার কারণ আমি কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কি কি খেলাম, সব কিছুই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরাও আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকে মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। এখন যদি মা বাবা পাশে থাকতো, তো সবাই মিলে একসাথে খুব মজা করে ঘুরতাম, তো ছোটোবেলায় যেরকম হতো আর কি। তো এখনকার বাচ্চা কাচ্চাকে দেখি আমি যে একা একা ঠাকুর দেখতে চলে যায়, কিন্তু বিশ্বাস করো আমরা ছোটোবেলা থেকে মানে আমরা ঘুরেছি, 5 দিনই ঘুরেছি, কিন্তু হয়তো মা বাবার সাথে আর কি। একা একা আমরা কোনোদিনও ঘুরতে যাইনি, ঠাকুর দেখতে যাইনি।
তো যে কোনো মেলা বলো বা এই যে দুর্গাপূজাতে ঠাকুর দেখা, আমরা প্রত্যেকটা জায়গায় মা বাবার সাথেই গেছি, আমরা একা একা কোথাও যাইনি। তো তার জন্য বাড়ির সবার কথা খুবই মনে পড়ছিল। ওরাও গেছে ঘুরতে, মাথা বানাতে ঘুরছে ওরা। তো মা বাবা ভাই বোন দিদি সবার কথাই মনে পড়ছে। তো দিদিরও তো বিয়ে হয়ে গেছে, প্রায় 2 বছর হলো দিদির বিয়ে হয়েছে। এবার ও তো মনে করো শ্বশুরবাড়িতেই ঠাকুর দেখছে আর কি। তো ওরও নিশ্চয়ই আমাদের ওখানকার মানে কথা ভীষণ মনে পড়ছে। আর মনে তো পড়বেই, শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন, শ্বশুরবাড়ি যতই ভালো হোক না কেন, বাপের বাড়ির কথা তো মনে পড়বেই, তাই না? আমাদের মানে যেখানে বড় হয়েছি, যেখানে আমাদের সব কিছু ছিল এক সময়, তো সেখানকার কথা আমরা মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের মনে থাকবে আর কি। আমরা কোনো দিনও ভুলতে পারবো না। তো সব সময়ই মনে পড়ে, কিন্তু আমরা হয়তো প্রকাশ করি না, কাউকে বলি না, তাই আর কি। কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই হয়তো মনে পড়ে বাবার বাড়ির কথা। আর প্রত্যেকটা মেয়েদেরই হয়তো বাবার বাড়িতে যাওয়ার খুবই ইচ্ছে করে এই পূজাতে, দুর্গা পূজাতে যাওয়ার ইচ্ছা করে, সবার সাথে সময় কাটাতে ইচ্ছা করে এই পুজোতে। কিন্তু সবাই তো আর যেতে পারে না, তাই না? তো যাই হোক, মোগলাই খেয়ে এই যে আর একটা মণ্ডপে চলে এসেছি। আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, পুরোটা বাঁশ দিয়ে করেছে আর কি। তোমরা দেখে বুঝতেই পারবে হয়তো, মানে পুরোটা প্যান্ডেলটা মানে বাঁশ দিয়ে করেছে, বাঁশ। আর যেখানে হচ্ছে মানে প্রতিমা আছে সেই জায়গাটা হচ্ছে ধানের খড় দিয়ে বানিয়েছে আর কি। মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে মানে প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু সামনে যাই। একদম মানে দূরের থেকে একদম সাদা লাগছে দেখতে, বুঝতে পারবে না, মানে ক্যামেরায় মানে বোঝাই যাচ্ছে না। তো একটু সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, মানে প্রতিমাটা যে এত সুন্দর বানিয়েছে এখানে, মানে চোখ একদম সরানোই যাচ্ছে না। আর সম্পূর্ণ প্যান্ডেলটাই করেছে শুধুমাত্র বাঁশ দিয়ে, মানে কোনো রকম কোনো মানে ইয়ে করেনি, মানে কাপড়ের ব্যবহার করেনি আর কি। আর যেই জায়গাটা হচ্ছে প্রতিমা আছে সেই জায়গাটায় মানে ধানের খড় দিয়ে বানিয়েছে আর কি। এত সুন্দর লাগছিল দেখতে। আর যতগুলো প্যান্ডেল আমরা দেখলাম সব থেকে বেশি সুন্দর এই প্যান্ডেলটা। আর এখানটাই মানে ভিড়টা মানে প্রচুর ভিড় হয়েছে এখানটায়। মানে যতগুলো প্যান্ডেল ঘুরলাম সব থেকে বেশি ভিড় এই প্যান্ডেলটাতে। মানে এটা দেখতে যেহেতু মানে অনেক সুন্দর হয়েছে, তার জন্য লোকের ভিড়টাও এখানটাই বেশি। তো দেখো এই যে মায়ের প্রতিমাটা এত অপূর্ব করেছে, মানে ভীষণ, মানে একদমই অন্যরকম করেছে এই জায়গার, মানে প্যান্ডেলটাও অন্যরকম হয়েছে। আর হচ্ছে প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে, একদমই অন্যরকম লাগছিল দেখতে। আর যতগুলো প্যান্ডেল দেখলাম আর যতগুলো মানে মানে প্রতিমা দেখলাম, সব থেকে বেশি এখানকার প্রতিমাটা মানে একদমই অন্যরকম লাগলো। তার কারণ মায়ের হাতে ত্রিশূল নেই, তারপর মায়ের সাথে আবার মানে সিংহও নেই। তো বুঝতে পারছিলাম না আর কি। তো তোমরা যদি কেউ একটু মানে যদি জানো তো একটু কমেন্টে জানিয়ে দিও, তো হয়তো মায়ের এটা অন্য একটা রূপ আর কি। তো আমি হয়তো বুঝতে পারছি না। তো যাই হোক, মা দুর্গার হাতে তো ত্রিশূল থাকে সেটা আমরা সবাই জানি, আর সিংহ থাকে মায়ের কাছে, তো সেটাও নেই আর কি। তো তার জন্য বুঝতে পারছিলাম না, একটু অন্যরকম লাগছিল আর কি, একটু না পুরোটাই অন্যরকম লাগছিল। তো এই প্যান্ডেলটা তো খুব ভালোভাবে দেখা হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার এখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে যাব, আর ওটাই হচ্ছে আমাদের শেষ প্যান্ডেল আর কি। ওটা দেখে তারপর হচ্ছে বাড়িতে চলে যাব। এখন প্রায় 10টা বাজে, প্রায় বলবো না 10টা বেজেই গেছে। তো বাড়ি যেতে যেতে হয়তো 11টা বেজে যাবে। তো তো চলো এখান থেকে বেরিয়ে এখন ওখানে যাওয়া যাক। তো দেখো ওখান থেকে বেরিয়ে এখানে চলে এলাম, আর এটাই আমাদের শেষ প্যান্ডেল। তো এখানেও সুন্দর করেছে, কিন্তু মানে ওই প্যান্ডেলটা যে দেখে আসলাম যেটা বাঁশ দিয়ে করেছে শুধুমাত্র, তো সেটা সব থেকে বেশি ভালো লাগলো আমার। মানে একদমই অন্যরকম করেছে, প্রতিমাটাও অন্যরকম, প্যান্ডেলটাও পুরো অন্যরকম করে করেছে আর কি। তো ওখানে তো কোনো রকম কোনো কাপড়ের মানে কাপড় ইউজ করেনি আর কি, শুধুমাত্র বাঁশ দিয়ে প্যান্ডেলটা করেছে, ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো ভেতরে যাই। তো এটাই যেহেতু শেষ প্যান্ডেল, আর পুজোও তো আজকেই শেষ, কালকে তো দশমী হয়েই যাবে। তো সবাই মাকে মন ভরে দেখে নাও, আমিও মন ভরে দেখে নিই মাকে। আবার একটা বছরের অপেক্ষা, তো আবার বাঙালি দিন গুনবে। তো অপেক্ষাটাই মনে হয় সুন্দর, মানে পুজো আসলেই পুজো শেষ হয়ে যায়,
পুজো যে কোন দিক দিয়ে চলে গেল আমি সত্যি বলছি টেরই পেলাম না। তার কারণ আমি তো মনে করো শুধুমাত্র একদিনই বেরোলাম পুজোতে। তো এই কদিন তো মনে করো পুজো শুরু হয়েছে পর থেকেই কাজের মানে প্রচণ্ড পরিমাণের চাপ। তো কাজের জন্য আমি মানে বাড়ি থেকে বেরোতে পারিনি। তো আজকে নবমী, আজকে মানে ঘুরতে বেরিয়েছি আমরা। তো যদি মনে করো মানে ষষ্ঠী থেকেই যদি ঘুরতে পারতাম তাহলে হয়তো মানে মনটা ভরতো আর কি। তো যাই হোক, মাকে মন ভরে প্রণাম করে নিচ্ছি। মাকে মনে মনে বললাম যে মা ভালোভাবে যেও, আবার সামনে বছর ভালোভাবে এসো, এই কথাটাই বললাম। আর সবাইকে ভালো রেখো। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখানেই আছো খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর একটা লাইক করে দিও ভিডিওটাতে। তো চলো, শুভরাত্রি সবাইকে, টাটা।